গভীর রাত্রে আবু জাহাল ভাবছে আমার হাতে যখন তওবা পড়েছে ওরা কেউ ভয়তে আসবে না, আমি একা আজকে মজা করে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারাও ভাবছে উনি নিজে যখন তওবা পড়াইছে উনি কে তওবা ভাঙবে, উনি আসবেন না, কাজী আমি তো একা একা গিয়ে আজকে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। সবাই এরকম করে করে একে অপরের অজান্তে আবার খাড়া হয়ে গেছে। প্রত্যেক রজনী অভ্যাস মোতাবেক আল্লাহর নবী গভীর রাত্রে আবার তেলাওয়াত শুরু করেছেন। এই সব লোকগুলি ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে শুনতে শুনতে শরীর যেন অবশ হয়ে যায়। আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করল আজ আর ভোর করা ঠিক না, কারণ আমরা সবাই তওবা পড়েছি, যদি কারো সামনে পড়ি তওবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব, কাজী দৌড় মারো। দৌড় মারছে, অন্ধকারের ভিতরে একজন গিয়ে আরেকজনের ঠ্যাঙ্গে বাড়ি লাগছে। আবু জাহেল ভয় পাইছে, কে? আমি আবু সুফিয়ান। তুমি কেন রাখবো? আমি আবু জাহেল। আমি পাগল, কালকে তওবা করলে আজকে আসলি কেন? বেটা বেশি মাতবারি করিস না, তুই আসলি কেন সেটা কো আগে। চারটা মিলে একত্রিত হয়ে তারা বলল, কোরআন শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব, কাজী তওবা করলে হবে না, আসো আইন করে বন্ধ করি। কাফেররা সিদ্ধান্ত নিল কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোট করে দিলেন, কারণ আবু জাহেল তো থাকবে না, নাতিরা থাকবে। যুগে যুগে আবু জাহেলের নাতিরা কোরআনের মাহফিলে বাধা দেবে। কারা বাধা দেবে?